শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসায় হামলার পর বন্দরনগরীতে 4 বিএনপি নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত 8:30 থেকে 9:30টার মধ্যে এসব ঘটনা ঘটে। মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, মেহেদীবাগ এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা চালানো হয়েছে। এরপর পাঁচলাইশ আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর শুরু করে আওয়ামী লীগের লোকেরা। রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাসায়ও হামলা হয়। এসব হামলার বিষয়ে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমার ভাতিজা গাড়ি নিয়ে বের হচ্ছিল, দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে সময় ওকে এই দরজা খোলা অবস্থায় মানে বাড়ির গেটের হামলা করেছে। ওকে আগুন লাগাই দিয়েছে, ওকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়েছে ওকে। এর মধ্যে কোনো মতে সে পালায় আসতে পারছে। তারপরে ঘরে ঢুকে আমাদের তো এখানে আমরা সব ভাইরা একসাথে থাকি, এখানে খসরু ভাই তো নাই, তারপরও তারা জানে খসরু ভাই জেলে, তারপরেও এখানে কেন অ্যাটাক করলো আমি বুঝতে পারতেছি না। ভাঙচুরটা আসলে কারা করতে পারে? ভাঙচুর তো এটা ছাত্রলীগ আর যুবলীগের ছেলেরা, আমরা যা বুঝতেছি। তার কি ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ককটেল বিস্ফোরণ করেছে, ফাঁকা গুলি, তারপরে পাথর, লাঠি সব ব্যবহার করেছে। আমাদের দেখতেছেন তো সব ঘর বাড়ি সবগুলো ভেঙে দিয়েছে। আপনাদের এই বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা? সেটা পরে চিন্তা করব। আর আমি দেখি এখন আমরা সেটা পরে দেখা যাবে, এখন আইনি চিন্তা। এখন তো আমাদের এইগুলি সব ঠিকঠাক করতে কয়দিন লাগে আল্লাহই জানে।